জগন্নাথ পুরীতে রথযাত্রার ঠিক আগেই রথ তৈরিকে কেন্দ্র করে ঘটল এক অলৌকিক ঘটনা, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। কি ঘটেছে জগন্নাথ পুরীতে এই রথযাত্রার রথ তৈরিকে কেন্দ্র করে? 2026 হাতে গোনা আর মাত্র কটা দিন, তারপরেই হতে চলেছে শ্রীক্ষেত্র পুরীধাম তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রথযাত্রা 2026। আর প্রতি বছরই কিন্তু শ্রীক্ষেত্র পুরীধামে নতুন নতুন রথ তৈরি হয়। 2026 এবছর রথযাত্রার রথ তৈরির কাজ কতটা সম্পূর্ণ হলো এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণভাবে শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন কেমনভাবে তৈরি হচ্ছে এই পুরীর রথযাত্রার রথ। প্রতি বছরই কিন্তু এই রথযাত্রার রথ তৈরি করা হয় নতুনভাবে, কোনো রকম কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই। এই সুন্দর সুন্দর তিনখানা রথ কিন্তু জগন্নাথ রথযাত্রা হিসাবে তৈরি করা হয় প্রতি বছর শ্রীক্ষেত্র পুরীধামে। আর এবছরও তার ব্যতিক্রম হয়নি। হাজার হাজার পাণ্ডারা এই রথযাত্রার রথ তৈরিতে ব্যস্ত রয়েছে। শাস্ত্রে উল্লেখ আছে এবং কথিতে আছে, এই যে হাজারো হাজারো পাণ্ডার মধ্যে স্বয়ং বিশ্বকর্মা বিরাজমান করেন। আর তার ফলেই কিন্তু এই রথযাত্রার রথটি কিন্তু তৈরি হয়ে যায়। শ্রীক্ষেত্র মন্দিরের ঠিক সামনেই অক্ষয় তৃতীয়া থেকে এই রথযাত্রার কাজটি কিন্তু শুরু হয়ে থাকে। এর জন্য কিন্তু কোনো রকম কোনো ব্লু প্রিন্ট বা কোনো রকম কোনো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় না। শ্রেণী এবং হাতুড়ি দ্বারাই এই সুন্দর ডিজাইন করা হয়। দেখতে পাচ্ছেন হাজার হাজার পাণ্ডারা এখানে কিন্তু সুন্দরভাবে এই কার্যগুলো করে থাকেন। প্রতি বছরই কিন্তু নতুন নতুন রথ তৈরি হয়ে থাকে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর জন্য। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আর আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানব রথ নির্মাণের অলৌকিক ঘটনা, তিনটি রথের নাম এবং বিশেষত্ব, প্রতিটি রথে কতগুলি চাকা থাকে, কোন কাঠ দিয়ে এই রথগুলো তৈরি হচ্ছে, কোথা থেকে সেই কাঠই বা আনা হয়, এবং কেন প্রতি বছর নতুন রথ তৈরি করা হয়, সবিস্তারে ভিডিওর মধ্যে আমরা বর্ণনা করব। আপনারা জানেন যে প্রতি বছরই কিন্তু তিনটে রথ তৈরি করা হয় এই জগন্নাথ পুরীতে। আর এবছরও কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। হাতে গোনা আর মাত্র কটা দিন, তারপরেই কিন্তু স্নান যাত্রা। পুরী শ্রীমন্দিরের সামনেই কিন্তু এই রথগুলো নির্মাণ করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে একই পরিবারের সদস্যরা এই রথগুলো করে থাকেন। মানে বংশ পরম্পরায় কিন্তু এই রথের কার্যগুলো করে থাকেন। আপনারা প্রত্যেকেই সেটা জানেন। শ্রীক্ষেত্র পুরীধামে একটা নিয়ম রয়েছে, বংশ পরম্পরায় প্রত্যেকে কিন্তু একই কাজ করে যায়। যারা রথ তৈরি করবে তারা সারাটা বছর প্রতি বছরই কিন্তু তারা রথ তৈরি করবে। যারা পুরীর রন্ধনশালায় রন্ধন করবে প্রতি বছরই তারা বছরের পর বছর বংশ পরম্পরায় তারা কিন্তু রন্ধন করে যাবে। যারা মানে কি বলবো, এই যে রান্নার জন্য যে বিশাল বিশাল হাঁড়ি, মাটির হাঁড়ি তৈরি হয় বছরের পর বছর, তারাই কিন্তু তৈরি করে আসে। এমনভাবেই কিন্তু বংশ পরম্পরায় এই কার্যগুলো করে থাকে। আশ্চর্যের বিষয় হলো এটাই, এই রথ নির্মাণে কোনো আধুনিক নকশা বা ব্লুপ্রিন্ট ব্যবহার করা হয় না। পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া যে জ্ঞান এবং তার আধুনিক যন্ত্র ছাড়াই কিন্তু এই সুন্দর রথগুলো প্রতি বছরই কিন্তু গড়ে তোলা হয়। ভক্তদের বিশ্বাস, এই কাজ স্বয়ং বিশ্বকর্মা এখানে এসে করে দিয়ে যান, কেননা ভক্তদের পক্ষে কখনোই এটা করা সম্ভব হয়ে ওঠে না। স্থানীয় ভক্তদের একটি বহু প্রাচীন একটি বিশ্বাস রয়েছে, বহু বছর আগে রথযাত্রার ঠিক আগেই বিশাল ঝড় বৃষ্টি আসে। তখন এই রথের কাজ কিছু অসম্পূর্ণ থাকে। পরের দিন সকালবেলা যখন পাণ্ডারা এখানে এসে উপস্থিত হন, তখন দেখে যে রথের কিছু ভাইটাল কাজ সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, এই আধুনিক সমাজে এই রথটাকে এতটাই আধুনিকভাবে গড়ে তোলা হয় সেই প্রাচীনকাল থেকে, সত্যি এটা অবাক কাণ্ড। দেখতে পাচ্ছেন একদিকে শ্রীমন্দির, আর ঠিক অপর দিকেই তৈরি হচ্ছে রথের গায়ে সুন্দর যে নকশা, সেই নকশাগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। প্রতি বছরই এখানে কিন্তু তিনটে রথ এখানে কিন্তু তৈরি করা হয়। একটা সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিশ্বের অধিকাংশ মন্দিরেই একবার রথ তৈরি হলেও প্রতি বছর কিন্তু রথযাত্রায় এখানে কিন্তু নতুন নতুন রথ তৈরি করা হয়। এ জগতে সব কিছুই নশ্বর, শুধুমাত্র ভগবানই চিরন্তন। রথ পরিবর্তন হলেও, রথের কাঠ পরিবর্তন হলেও এখানে কিন্তু ভগবান স্বয়ং তিনি থাকেন। তো এখানে যে তিনটে রথ থাকে, প্রথম রথটির নাম হচ্ছে নন্দী ঘোষ, শ্রী জগন্নাথ দেবের রথ। উচ্চতা ৪৫ ফুট, চাকার সংখ্যা ১৬টি। প্রধানত এর রং হয় লাল ও হলুদ।
এই রথের সারথীর নাম হচ্ছে দারুক আর পতাকার নাম তৈলক্য মোহিনী। ভক্তদের বিশ্বাস রথযাত্রার দিন এই যে রথের দড়ি একবার স্পর্শ করলে বা টানলেই তাদের জীবনে মুক্তি লাভ হয় এবং আর কখনো পুনর্জন্ম হয় না। আর দ্বিতীয় রথটির নাম হচ্ছে তলোধ্বজ। এখানে থাকে শ্রী বলভদ্র। এর উচ্চতা ৪৪ ফুট, চাকার সংখ্যা ১৪টি, প্রধান রং লাল ও সবুজ, সারথীর নাম মাতলি আর পতাকার নাম উন্মনি। রথযাত্রার সময় তলোধ্বজা সর্বপ্রথম এগিয়ে চলে, মানে বলভদ্রের শক্তি ও ন্যায়ের প্রতীক হিসাবে বলভদ্রের রথ সর্বপ্রথম থাকে। আর তৃতীয় রথটির নাম হচ্ছে দর্পদলন। এই দর্পদলনে দেবী সুভদ্রা মানে বোন সুভদ্রা এখানে অবস্থান করে। এর উচ্চতা ৪৩ ফুট, চাকার সংখ্যা ১২টি, প্রধান রং হচ্ছে লাল ও কালো, সারথীর নাম অর্জুন আর পতাকার নাম নাদম্বিকা। দর্পদলন অর্থাৎ অহংকার ও বিনাশকারী। সুভদ্রা দেবীর কৃপায় মানুষের অহংকার দূর হয় বলে বিশ্বাস করা হয়। রথ তৈরির সময় অনেক কাঠ ব্যবহার করা হয়। তবে মনে রাখবেন, এই যে তিনটে রথ, এই তিনটে রথের তৈরির জন্য এখানে কিন্তু অনেক কাঠ ব্যবহার করা হয়। এই কাঠগুলোকে যোগান কোথা থেকে পাওয়া হয়? সেই রাজার আমল থেকেই এখানে কিন্তু অনেক বড় বড় জঙ্গল করে রাখা হয়েছে, যেখানে কিন্তু অনেক কাঠ এখানে কিন্তু হয় প্রতি বছরই। এখানকার বর্তমান সময়ে এখানকার গভর্নমেন্টের সঙ্গে কথাবার্তা বলেই কিন্তু রথযাত্রার কাঠ কিন্তু সেখান থেকে কেটে আনা হয়। এখানে যে কাঠ ব্যবহার করা হয় সেই কাঠগুলো কিন্তু অত্যন্ত শক্ত কাঠ ব্যবহার করা হয় এবং হালকা। তার মধ্যে ফাঁসি কাঠ, ধাউরা, আসন আর শিমিলি, এই ভাষাগুলো উড়িয়া ভাষা, যে কারণে এই কাঠগুলোকে নাম আপনারা হয়তো অনেকেই বুঝবেন না। ব্যক্তিগতভাবে আমি নিজেও বুঝিনি। এই কাঠগুলো মূলত নয়গড়, দাসপল্লা ও রনপুর অঞ্চলে সংরক্ষিত বন অঞ্চল থেকে এগুলো কিন্তু আনা হয়। বিশেষ সরকারি অনুমতি ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই গাছগুলো কিন্তু আগে থেকেই কিন্তু নির্বাচন করা হয়। ভাববেন না যে জঙ্গলে যাওয়া হলো, যে কোনো গাছ কেটে আনা হলো রথের জন্য। এই কাঠগুলো কিন্তু অনেক আগে থেকেই কিন্তু নির্বাচন করা হয়। তারপর রথের আগে, মানে ঠিক অক্ষয় তৃতীয়ার আগে গিয়েই কিন্তু এই কাঠগুলো সংগ্রহ করা হয়। প্রতি বছর প্রায় ৪,০০০-এরও বেশি কাঠের টুকরো এখানে কিন্তু ব্যবহার করা হয়। শতাধিক দক্ষ কারিগর দ্বারা এই রথগুলো কিন্তু নির্মাণ করা হয় এবং শাস্ত্রে এবং কথায় উল্লেখ আছে এখানকার ভক্তদের মনের মাঝে যে এখানে রথ তৈরির জন্য স্বয়ং জগন্নাথের কৃপায় এখানে কিন্তু বিশ্বকর্মা এসে এই রথের কাজগুলো করে দিয়ে যায়। রথ তৈরিতে কোনো লোহার ব্যবহার কিন্তু খুবই সীমিত পরিমাণে এখানে কিন্তু ব্যবহার করা হয়, খুব একটা ব্যবহার করা হয় না এখানে লোহার কাজ। প্রিয় বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন তো, আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব রয়েছি, আমাদের কাছে এই রথযাত্রা শুধুমাত্র একটি ভ্রমণ নয়, বা এই রথযাত্রায় শ্রীক্ষেত্র পুরী আসা আমাদের কোনো ট্যুরিজম প্লেস নয়। এখানে কিন্তু আমাদের বিশ্বাস এবং আস্থা জুড়ে রয়েছে এই রথযাত্রাকে কেন্দ্র করে। যখন জগন্নাথ দেব শ্রী মন্দির থেকে গণ্ডিচা মন্দিরে যান, তখন ভক্তরা মনে করেন যে ভগবান বৃন্দাবনে ফিরে এসছে, দ্বারকার থেকে তিনি বৃন্দাবনে ফিরে আসছে। তার জন্য ভক্তদের মনের মাঝে কিন্তু অনেক আনন্দ লুকিয়ে থাকে, যে কারণেই ভক্তরা উল্টো রথে এই দ্বারকায় আর ফিরিয়ে যেতে দিতে চান না বৃন্দাবন থেকে। তার জন্য ভক্তরা কিন্তু চোখের জল ফেলেন। বুঝতে পারলেন তো, এটা হচ্ছে ভক্ত এবং ভগবানের মনের ইচ্ছা এবং মনের ভাব। যাই হোক, আশা করি আপনারা এবছর রথযাত্রায় শ্রীক্ষেত্র পুরী মন্দিরে আসবেন, এবং যদি আসতে না পারেন, নিকটবর্তী যে কোনো একটা ইস্কন মন্দির বা গৌড়ীয় মন্দির বা আপনার পাড়ার বিভিন্ন প্রান্তে রথযাত্রা হয়ে থাকে, সেখানে গিয়ে আপনারা অংশগ্রহণ করবেন। আজকের মতন এই পর্যন্তই। জয় জগন্নাথ, জয় শ্রীক্ষেত্র পুরীধাম কি জয়, জয় শ্রীলা প্রভু।